প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের শিখার বিষয় হচ্ছে জাবেদা। তো জাবেদা কি? জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই বা খসড়া বই। প্রথম একটা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো সংগঠিত হয় ওই লেনদেনগুলো একটা খাতায় লিপিবদ্ধ করে রাখা হয়। এরপর প্রথম যে হিসাব দিয়ে শুরু করা হয় সেটি হচ্ছে জাবেদা। তো এখান থেকে নৈবিত্তিকের জন্য একটি প্রশ্ন মনে রাখবা, সেটা হচ্ছে জাবেদা কি? জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই অথবা খসড়া বই। তো এই জাবেদা দ্বারা আমরা কি করি? জাবেদার মাধ্যমে আমরা ডেবিট ক্রেডিট অর্থাৎ দুটি পক্ষ নির্ণয় করি। তো আমরা একটু বোর্ডে খেয়াল করি যে মনে করো তোমার প্রতিষ্ঠানে যদি দৈনিক ১০০টি লেনদেন ঘটে, তার মধ্যে ৮০%-এরও বেশি কি হয়? নগদে লেনদেন হয়, আর বাকি ২০% অনগদ। দুইটি কিন্তু কি লেনদেন, তার মধ্যে 80% হচ্ছে আমার নগদ টাকা, হয় নগদ টাকা যায় অথবা নগদ টাকা আসে, এই রকম লেনদেন অর্থাৎ নগদ লেনদেন। আর 20%-এর মতো হয় অনগদ, অর্থাৎ লেনদেন কিন্তু টাকা আসেও নাই, টাকা যায়ও নাই, এরকম লেনদেনগুলো। তো 80% যে লেনদেনগুলো নগদে ঘটে, এগুলো আমরা সহজে ডেবিটকে নির্ণয় করার চেষ্টা করি। দেখো, যখন দেখো টাকা আসলে, যখন তোমার প্রতিষ্ঠানে বা ব্যবসায়ে টাকা আসবে, সাথে সাথে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে সেটা পরে। যখনই আমরা জানি কি, সম্পদ বাড়লে সম্পদ ডেবিট হয়, সম্পদ কমলে সম্পদ ক্রেডিট হয়। তো সেই ক্ষেত্রে নগদ টাকা একটি সম্পদ, তাহলে আমরা বলবো নগদ টাকা যখন বাড়ে, কখন বাড়ে? যখন টাকা আসে। তো টাকা আসলেই নগদান হিসাব ডেবিট, এটা মাথায় রাখবে। টাকা আসলে নগদান হিসাব ডেবিট, আর যখন টাকা চলে যাবে, কেন গেছে এটা আমি জানি, তবে টাকা চলে গেছে আমি সাথে সাথে লিখবো নগদান হিসাব ক্রেডিট। আবার বলি, যখন টাকা আসবে নগদান হিসাব ডেবিট, আর যেই কারণে টাকাটা আসছে ওই কারণটাই ক্রেডিট হবে। আবার যদি বলি যে টাকা চলে গেছে, যেই কোনো কারণে টাকা চলে গেল, সাথে সাথে নগদান হিসাব ক্রেডিট, আর যেই কারণে আমার টাকাটা চলে গেল সেই কারণটা হবে ডেবিট। ধরো আমরা উদাহরণের মাধ্যমে দেখি যে টাকা যখন আসে, মনে করো যে উফো ভাড়া পাওয়া গেল। তো উফো ভাড়া পাওয়া গেল মানে কি, টাকা আসলো, তো সাথে সাথে আমরা লিখলাম কি নগদান হিসাব ডেবিট। যেহেতু উফো ভাড়া পাওয়া গেছে, তো টাকাটা কেন আসছে? উফো ভাড়ার কারণে, উফো ভাড়া পাওয়া গেছে এই জন্য। তাহলে সাথে সাথে আমরা লিখবো উফো ভাড়া ক্রেডিট। এখন মনে করো যে টাকা, আরেকটি উদাহরণ দেবো। মনে করো বিনিয়োগের সুদ পাওয়া গেল, তার মানে কি, যেহেতু পাওয়া গেছে তার মানে টাকা আসছে, তাহলে বিনিয়োগের সুদ, যখন টাকাটা আসছে নগদান হিসাব ডেবিট, আর কেন আসছে? বিনিয়োগের সুদ পাওয়া গেল, তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট। অর্থাৎ যখন টাকা আসবে সাথে সাথে নগদান হিসাব ডেবিট, আর যেই কারণে টাকাটা আসছে ওই কারণটাই ক্রেডিট। আবার টাকা চলে গেলে মনে করো, দেখো নগদান ক্রেডিট। মনে করো বেতন প্রদান করা হলো, তো আমরা যখন বেতনে টাকা দিয়ে দিই, নগদান হিসাব ক্রেডিট। আর তাহলে কেন টাকাটা গেল? বেতনের কারণে গেল, বেতন হিসাব ডেবিট। আবার মনে করো ভাড়া দেওয়া হলো, তাহলে টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কেন টাকা গেছে? ভাড়া দেওয়া হয়েছে, ভাড়া হিসাব ডেবিট। বীমা দেওয়া হলো,
তাহলে নগদান ক্রেডিট, কারণ টাকা চলে গেছে। আর কেন গেছে? বিমা দেওয়ার কারণে টাকা গেছে, বিমা হিসাব ডেবিট। বিদ্যুৎ বিল দেওয়া হলো, প্রদান করা হলো, তো টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আর যেহেতু বিদ্যুৎ বিলের কারণে টাকাটা গেছে, তাহলে বিদ্যুৎ বিল হিসাব ডেবিট। তাহলে এটাই হচ্ছে মূল কথা, যে আমার টাকা যখন আসবে সাথে সাথে নগদান হিসাব ডেবিট। এরপরে আমরা দেখব যে টাকাটা কেন আসলো। একটা বিনা কারণে টাকা আসে না, কোনো একটা কারণ থাকে, ওই কারণটাই আমরা ক্রেডিটের জায়গা লিখে দিব। এরপরে যখন টাকা চলে যায়, আমরা সাথে সাথে নগদান হিসাব ক্রেডিট লিখব। আর টাকাটা নিশ্চয়ই কোনো একটা কারণে গেছে, বেতন দিছ বা ভাড়া দিছ, বিদ্যুৎ বিল দিছ, অথবা মজুরি দিছ, যে কোনো কারণেই তো টাকাটা গেছে, তাহলে ওই কারণটাই আমরা এখানে লিখে দিব। বেতন দিলে লিখব বেতন ডেবিট, ভাড়া দিলে আমরা লিখবো ভাড়া ডেবিট, বিদ্যুৎ বিল দিলে বিদ্যুৎ বিল ডেবিট। অর্থাৎ যেই কারণে আমরা টাকাটা চলে গেছে ওই কারণটাই এখানে লিখে দিব ডেবিট। আমরা যদি এটা মনে রাখতে পারি, তাহলে আমাদের 80% জাবেদা এখানেই শেষ হয়, এতটুকু এখানে শেষ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।